বেঁচে যাওয়া মাছ দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা বানানো যায় সত্যি আগে জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজ চলে আসলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল রেসিপিটা। তো বন্ধুরা, দেখতেই থাকেন, সাথে থাকেন, আর প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। নতুন বন্ধু যারা আছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন। আমি আসলে কোনো ভিডিওতে ভয়েস দিই না। আমার ভিডিওতে ভয়েস দিতে খুবই ইচ্ছা করে, কিন্তু ভয়েস দেওয়া হয় না, কারণ আমার কাছেই মনে হয় যে আমি হয়তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারতেছি না, বা আমার ভয়েসটা হয়তো ভালো লাগছে না শুনতে, এই আর কি। মানে এসব ভেবে আর ভয়েস টয়েস দেয় না। তো যাই হোক, মাঝে মাঝে মন চায় আপনাদের সাথে কথা বলতে, তাই চলে আসি। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিয়েন, আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না প্লিজ। তো বন্ধুরা, যারা আমার সাথে আছেন এই পর্যন্ত চলে আসছেন ভিডিও দেখতে দেখতে, প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন, আর সবাই এভাবে পাশে থাকবেন যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। এভাবে ঠিক ভালোবাসা দিয়েন, আমিও আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবো। আর আমিও কখনো ভাবিনি যে এখানে এসে আমি কাজ করব, আপনাদের সাথে পরিচিত হব, আমি এইখানে এসে এত এত ভালোবাসা পাবো। সত্যি খুব ভালো লাগে এসব ভেবে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অনেক দূর। আমার ওইদিকে মাছটা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মজাটা মেখে রেখেছিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, নরমও না শক্তও না। দেখেন হাতেও কিন্তু ভরতেছে না, খুবই সুন্দর হয়েছে। এটাকে আমি বেলে নিয়েছি, কারণ এক হাতে কাজ করি, অনেক সময় অনেক কিছু আমি ইচ্ছা থাকলেও ক্যামেরা বন্দি করতে পারি না, কারণ এক হাতে কাজ করলে আর এক হাতে মোবাইল থাকলে একটু বুঝতেই পারেন যে সমস্যা হয়ে যায়। তো আমি রুটি বেলে নিয়েছিলাম, ওটা আবার কেটে দুভাগ করে নিয়েছি। এখন এটা আমি সুন্দরভাবে ভেঙে দিব। ভাবতেছিলাম যে কিভাবে ভাঙলে সুন্দর হবে, ভালো লাগবে। এখন এইভাবে ভেঙে দেখলাম যে না, ভালো লাগছে না, তাই আবার ওটাকে নতুন করে ভাঙলাম। তো এখন যেভাবে ভেঙেছি আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগলো, সুন্দরও লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু বলবেন প্লিজ বন্ধুরা। তো আমার ক্যামেরাম্যান চলে আসছে। কি শান্তি, দেখেন আমার ক্যামেরাম্যান চলে আসছে। তো আমি বললাম আমি একটু ক্যামেরাম্যান হয়ে যাও, আমি একটু কাজ করি। তাই তো আমার ক্যামেরাম্যান মোবাইলটা ধরে রাখছে, আর এখন কাজ করতে একটু ভালোই লাগতেছিল, খুব ভালো একটা ফিল হচ্ছিল। তো ওই সুখেই, মনের সুখে, মানে দুইজনে কথা বলতেছিলাম আর হাসতেছিলাম। আর বলতেছিলাম যে আচ্ছা, আমরা এত মজা করতেছি, এগুলো যদি আমি মিউট না করে পাবলিক করে দিই কেমন হবে? তো বলতেছিল ঠিক আছে, পাবলিক করে দাও, সমস্যা কি? তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করলাম। তো সবার সাথে কথা বলতে বলতে পড়াই শেষ পর্যায়ে চলে আসছি। তো বন্ধুরা, কেউ কিন্তু আমার ভিডিওটি স্কিপ করবে না, কারণ আমি অনেক বড় ভিডিও দিই না, ছোট ছোট ভিডিও দিই। আশা করছি তোমাদের কাছে আমি ফুল সাপোর্ট পাবো, তোমরা আমার ভিডিওটা ফুল দেখে দিও প্লিজ। আমিও তোমাদের ভিডিও যখন দেখি আমি কিন্তু একদম স্কিপ করি না। আমার যদি সময় না থাকে, আমি বসে যদি ভিডিও দেখতে না পারি, তাহলে আমি ভিডিও অন রেখে চলে যাই, কারণ যেহেতু আমি কাজ করি আমার হাতে অত সময় থাকে না, তাই আমি ভিডিও বসে বসে অনেক সময় অনেক ভিডিও দেখতে পারি না, অন রেখে দিতে হয়। তো
তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ সুযোগ দিলে সুযোগ মিলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার জানি কেন মানে বয়স দিতে ইচ্ছে করে না, বুঝছো? বললামই তো যে আমি বয়স দিতে পারি না, গুছাই গেছে বলতে পারি না, দেখে দিই না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আমি এদিকে তেলটা আগেই গরম করে রেখেছিলাম, গরম তেলে দিয়ে দিলাম। এটাকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি, লাল লাল করে, মানে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। যতটা ময়দা, তো ময়দাটা যদি কড়া করে ভাজা হয়, মশমশা হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে গরম গরম। তো আমি এটাকে একদম মানে আমার মনের মতো কালার করে ভেজে নিয়েছিলাম। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। যখন আমরা সবাই একসাথে খেয়েছি, খুবই মানে আনন্দ হয়েছিল, ভালো লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবা। আর তোমরা হয়তো আমার থেকে খুব ভালো ভালো খাবার বানাতে পারো, তারপরও বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা এটা এই যে মাছ দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই তো আমার হয়ে গেছে সবগুলো। তো বন্ধুরা, আমার সবগুলো কিন্তু হয়ে গেছে এখন, দেখতেই পাচ্ছ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।